ভাটপাড়া পৌরসভা 34 নম্বর ওয়ার্ডের কাকিনাড়া নারায়ণপুর পশ্চিমপাড়া এলাকায় এক সেনাবাহিনীর বাড়িতে চুরির ঘটনায় চাঞ্চল্য এলাকায়। পরিবারের সদস্যরা গত 3 সেপ্টেম্বর কাঁচরাপাড়ার একটি পারিবারিক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেখান থেকে গতকাল ফিরে এসে দেখেন বাড়ির গেটে তালা ভাঙা এবং ঘরের ভেতরে আলমারি থেকে সোনা গয়না নগদ কিছু অর্থ খোয়া গিয়েছে। এ বিষয়ে ভাটপাড়া থানায় অভিযোগ দায়ের করা হলে ঘটনার তদন্ত শুরু করেছে ভাটপাড়া থানার পুলিশ। আমি বিএসএফ এ কাজ করি। আমি ছুটিতে এসেছি একজনের অন্নপ্রাশন অ্যাটেন্ড করার জন্য। তো 3 তারিখ রাত্রি 15টার সময় আমার ছেলে লাগেজ ফাগেজ নিয়ে চলে গেল। কাঁচরাপাড়াতেই প্রোগ্রাম। তো 3 তারিখ আমরা ছিলাম না, 4 তারিখেও আমরা ছিলাম না। তো আমাদের পাশের বাড়িতে একজন মারা গেছেন, তার শ্রাদ্ধ চলছিল, আর কীর্তন ফির্তন হয়েছে 4 তারিখ রাত্রি 12টা পর্যন্ত। তো আমরা যথারীতি 5 তারিখে এসে বিকেল 4:30টার সময় দরজা খুলেছি। বাইরের থেকে লক করা ছিল। বাইরের থেকে লক খুলে ভেতরে এসে দেখি যে আমাদের কোলাপসেবলের তালা নেই। তো আমি তখন বললাম, মিসেসকে বললাম যে তালা নেই, ছেলে তো তালা দেবে না, এমন তো হতে পারে না, কোনো রেসপন্সিবল ছেলে। তো এবার এসে দেখলাম আমি, না চুরি হয়েছে। তো ঘরে ঢুকে দেখি যে হ্যাঁ ঠিক তাই, তালা ভেঙে তারপরে আলমারির যেখান থেকে লক হয় সেখান থেকে আলমারিগুলো ভেঙে 2টো আলমারি ব্রিচ করেছে। ব্রিচ করে জিনিসপত্র সব থেকে আশ্চর্যের ব্যাপার, গয়নাগাটি মানে সব নেয়নি। মেন জিনিস কয়েকটা, মোটামুটি ওই 3.5 ভরি, তার থেকে একটু বেশি হবে, সেটা নিয়েছে। আর সংসার চালানোর জন্য আমি টাকা তুলেছিলাম, সেই লোকেদের পাওনা টাওনা দেওয়ার থাকে। তো বুঝতেই পারছেন, বাড়িতে থাকি না, ফ্যামিলি একা থাকে, মিসেস একা থাকে। তো ডিউটি করার ক্ষেত্রে 24 ঘন্টা আমাদের ডিউটি। বর্ডার সিকিউরিটি ফোর্স মানে 24 ঘন্টা ডিউটি। তো আমরা গেছিলাম, মিসেস বাড়িতে একাই থাকে বাচ্চাদের নিয়ে। তো এই হচ্ছে ব্যাপার। এসে দেখি মানে রয়েছে, মানে মোটামুটি কথা জিনিসটা ভালো নয়। থানায় জানিয়েছে? হ্যাঁ, থানায় জানিয়েছি। থানার ভাটপাড়া থানায় জানিয়েছি। ওখান থেকে সঙ্গে সঙ্গে দেবু মুন্ডা বলে একজন আছেন স্যার, উনি এসেছিলেন। তারপরে পিসি পার্টির যে সুব্রত স্যার আছেন, উনি এসেছিলেন। মনে করছেন 22-23 বছর বাড়ি হয়েছে, কিন্তু এরকম ঘটনা কোনোদিন ঘটেনি। এই প্রথম ঘটনা। এর আগেও আমরা এরকম তালা লাগিয়ে যাওয়া হয়েছে, অনেক দিন দীঘা যাওয়া হয়েছে, কিন্তু এরকম ঘটনা ঘটেনি। এই প্রথম ঘটনাতে একটু তো আতঙ্ক লাগেই, কেননা আমি বাচ্চা দুটো নিয়ে একা একা থাকি, সেখানে একটা আতঙ্কর বিষয় আছে। তো পুলিশের উপর কতটা ভরসা রয়েছে? পুলিশের ওপর তো ভরসা আছে, ওনারা কথা দিয়েছেন যে ইনভেস্টিগেশন হবে। আচ্ছা, তো আশা রাখা যেতে পারে। চাইছেন এখন? চাইছি যে এগুলো যারা এটা করে বেড়াচ্ছে তাদের ধরা হোক, আর মানে তো কার ইয়েতে করছে, এর উপরে কে আছে সেই পর্যন্ত ধরা। সোর্সম্যান যে ইনফরমেশনগুলো কে দিচ্ছে যে এরা বাড়ি থাকছে না, এরকম করা, এরকম ব্যাপার, একটু তদন্ত হওয়া দরকার। আপনার নাম?